সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গত 2 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে। তো মাঝখানে অনেক কিছুই ঘটে গেছে। সেটা হলো আওয়ামী লীগকে রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তারপরে গত পরের বিতর্কের বিষয়ে এসেছে যে সেটা হলো উপদেষ্টা মাহফুজ আলম তিনি যে এখন উপদেষ্টার দায়িত্বে আছে সে কথা তিনি ভুলে গিয়ে তিনি রাজনৈতিক কিছু বক্তব্য দিয়েছেন, বিশেষ করে জামাত এবং শিবিরকে নিয়ে। তিনি এমন একটা কথা বলেছেন যেটা তার বর্তমান যে অবস্থা সেই অবস্থার সাথে সাংঘর্ষিক। তিনি একজন সরকারি লোক এবং এটা কিন্তু কোনো দলের সরকার নয়। সরকারি লোক হয়ে তিনি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্যভাবে কোনো কথা বলতে পারে না, এবং তিনি যে ভাষায় কথা বলেছেন এটা কোনো রাজনীতির ভাষাও নয়। সর্বপ্রথম তিনি বলেছেন জামাত শিবিরকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে। তো মাহফুজ আলমের বয়সটা কতখানি যে তিনি এই কথার যে জামাত ইসলামকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে এ কথা উপদেষ্টা হিসেবে বা রাজনীতির পরামর্শক হিসেবে বা কোন সিস্টেম থেকে তিনি জামাতের উদ্দেশ্যে এই কথা বললেন? তার কি যোগ্যতা আছে জামাত ইসলামের মতো একটা দলকে উপদেশ দেওয়ার মতো বা তাকে থ্রেট দেওয়ার মতো কি যোগ্যতা এই মাহফুজের আছে? মাহফুজের তার গ্রহণযোগ্যতা কি এই বাংলাদেশে? তার কি দল আছে, তার কি লোক আছে, বা তার কি পাওয়ার আছে যে জামাত ইসলামকে বলে যে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি? লাস্ট ওয়ার্নিং এই শব্দটাতে সন্ত্রাসীর ভাষা। এই লাস্ট ওয়ার্নিং তিনি একটা সরকারি চেয়ার দখল করে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো সন্ত্রাসীর কথাবার্তা যদি কোনো তিনি আইনের একটা ইউনিফর্ম পরা অবস্থায় কিন্তু সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না। আর তিনি তাকে মানে উদ্দেশ্য করেই আমি বলছি যে তিনি যে জামাতকে লাস্ট ওয়ার্নিং দিলেন কোন ক্ষমতা বলে এটা আমরা স্পষ্ট করবেন, আশা করি এটা জানতে চাই। আমরা দেশবাসী এটা স্পষ্ট ভাবে জানতে চাই মাহফুজ আলমের কাছে যে তিনি কোন পাওয়ার বলে তিনি জামাত ইসলামকে এই কথা বলেছেন, এবং আমরা অচিরেই তাকে পদত্যাগ করে তাকে রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সে এখন একটা সরকারি দায়িত্বে আছে, তার সাথে জামাত এবং শিবির কোনো আইনি লড়াই বা সংঘর্ষে যেতে চাচ্ছে না বা যাবার কোনো ইচ্ছেও নেই। কিন্তু তার যে কর্মকাণ্ড তিনি সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং আইন বিরোধী কাজ করেছে, তার জবাব এই দেশবাসী দেবে এবং এই ছাত্র জনতাই দিবে। কিন্তু তার পরিবর্তে তাকে সর্বপ্রথম হলো তার চেয়ার ছেড়ে দিতে হবে এবং রাজনীতির ময়দানে এসে তাকে এই দাবি তুলতে হবে। এক, কোথায় আছে অল্প বয়সে পাকলে বাল, দুঃখ তার চিরকাল। এই দুঃখের যে কপাল, এই কপালটা তিনি জামাত ইসলামের এবং শিবিরের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তাদের নেতৃবৃন্দকে যে বরণ করতে হয়েছে, যে ভোগ করতে হয়েছে, তা সেতে বেশি বর্তমান জামাত শিবিরকে মূল্য দিতে হবে। এর অর্থ কি যে নিজামী সাহেব মুজাহিদ সাহেবের যে ফাঁসির দেওয়া হয়েছে, তাহলে বর্তমান যারা আছে শিবিরা এদেরকে ফাঁসি দেওয়া হবে না, এদেরকে যে কোনো গাড়ি তুলে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এরকম নাকি? মানে ওই ফাঁসির চাইতেও মর্মান্তিক করুণ দশা বলতে গেলে কি বোঝায়? এটা কি তার ভাষা? আমি স্বেচ্ছায় সজ্ঞানে এবং সুস্থ অবস্থাতে আমি এই যে তার বক্তব্য এবং তার মতো একটা সরকারি দায়িত্বে সরকারি চেয়ারে বসে যে তিনি বক্তব্য দিচ্ছেন তার তীব্র প্রতিবাদ করছি এবং তাকে আহ্বান করছি তিনি যেন কালকের মধ্যেই এই যে তার ব্যাখ্যা, এই যে তার বিবৃতি এবং ফেসবুকে যে তিনি লিখেছেন এর স্পষ্ট বিবৃতি তিনি দিবেন, নয়তো কালকে মধ্যেই তিনি পদত্যাগ করবেন, করে তিনি রাজনীতির কাতারে এসে রাজনৈতিক বক্তব্য দিবেন। সরকারি ইউনিফর্ম পরে তিনি সন্ত্রাসীর যে কর্মকাণ্ড করেছেন এর দায়ে তিনি পদত্যাগ করবেন এবং তিনি রাজনৈতিকভাবে তিনি জামাতকে মোকাবেলা করবেন, এই আহ্বান জানাচ্ছি। যদি তার শক্তি এবং সামর্থ্য থাকে তাহলে রোডে এসে বুক ফুলে শাহবাগে বলতে হবে এই কথা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।